আমরা লাস্ট ক্লাসে ওকে জি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে সো আমরা যা করেছিলাম এই অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং এ, আমি এই অধ্যায়টা একটু সময় বেশি দিচ্ছি বিকজ দিস ইজ এ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এবং ফাইনালে আপনাদের থাকার সম্ভাবনা বেশি এবং রিয়েল লাইফেও এর ইমপ্লিকেশন আছে। এরপরের যে চ্যাপ্টার গুলো আছে আপনাদের সেগুলো মোস্টলি থিওরিটিক্যাল। একটা চ্যাপ্টার হয়তো নেক্সট চ্যাপ্টারটা হয়তো আপনার একটা ছোট একটা ম্যাথ আছে, অন্যগুলো সব থিওরিটিক্যাল। সো আমাদের কালকে আপনার জহির রায়হান স্যার সাথে কথা হচ্ছিল, তো স্যার যেটা বলছিলেন যে এই মাসের মধ্যেই আপনাদের ঈদের আগে আপনাদের কোর্স শেষ করে দিতে। সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা আরো 3-4টা ক্লাস আমাদের লাগবে, বাট আমার মনে হয় যে আপনার কি বলে আমরা চেষ্টা করব, যদি না হয় সেক্ষেত্রে আমরা ঈদের পরও কন্টিনিউ করব, ঠিক আছে? কারণ আপনার তাড়াহুড়া করে শেষ না করে একটু যে আমি চেষ্টা করব, কারণ হচ্ছে পরের গুলো বেশি সময় লাগবে না, পরের গুলো হচ্ছে থিওরিটিক্যাল, সেগুলো ব্যাপার না, সেজন্য আমি ম্যাথ গুলোতে একটু বেশি সময় দিচ্ছি। ওকে, আমাদের লাস্ট ক্লাসের ইয়েতে একজন বলছিলেন যে স্যার আমাদের ক্যাপিটাল বাজেটিং এর আমি যে ম্যাথটা করেছিলাম সেখানে এই যে ক্যাশ ফ্লো গুলো আমরা বের করে দিয়েছি ক্যাশ ফ্লো গুলোর উপর বেস করে সরাসরি মেথড, বাট রিয়েল লাইফে আপনি কিভাবে এই ক্যাশ ফ্লো গুলা বের করবেন, ঠিক আছে? রিয়েল লাইফে আপনি কিভাবে এই ক্যাশ ফ্লো গুলো বের করবেন সেটা একটা আমাদের একটা ম্যাথ আমরা আজকে দেখব, যে কিভাবে একটা প্রজেক্টের একদম শুরু থেকে কিভাবে আপনি এই আপনার ক্যাশ ফ্লো গুলো কিভাবে আসলো সেই জিনিসগুলো দিয়ে তারপর আমরা সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা এই সবগুলো মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমরা সেখানে জাস্ট মানে প্রজেক্টে যাব কি যাব না সেক্ষেত্রে তো পরবর্তীতে আমরা খালি এনপিভি ডিসিশনটা ইউজ করতে পারি, ওকে, বা পেব্যাক পিরিয়ড বা অন্য যে কোনো কিছু, যাই হোক। আপনার কি বলে যে পরে সবগুলো আপনি ইউজ আপনার হচ্ছে মানে ব্যবহার করতে পারবেন তার উপরে। তো আমাদের আজকে যে ম্যাথটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের জি এটা হচ্ছে আমাদের যেখানে একটা ফার্ম সে নতুন একটা প্রজেক্ট সে বিবেচনা করছে এবং সেখানে তার মানে টোটাল এই যে ক্যাশ ফ্লো গুলা কিভাবে সে আলটিমেটলি বের করবে সেটা বের করে তারপর হচ্ছে আপনার তার ডিসিশন সে প্রজেক্টে যাবে কি যাবে না। ওকে, আচ্ছা, সো আসেন আমরা একটু দেখি। আচ্ছা, তার আগে একজন উনি কি আছেন? আপনি লাস্ট ক্লাসে একজন বলেছিলেন যে স্যার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স নামে একটা আইটেমের কথা বলেছিলেন, আছেন উনি যিনি প্রশ্ন জি করেছিলেন? স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটা কি ছিল আবার একটু বলবেন? হ্যাঁ, যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কি জিনিস, মানে কি হবে, সেটা কি ক্যাশ ইনফ্লো না আউটফ্লো, সেরকম কিছু জানতে চেয়েছিলেন? জি স্যার। হ্যাঁ, ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা হচ্ছে বেসিক্যালি আপনি আহ, আহ, আপনারা হচ্ছে যারা ট্যাক্স দিয়ে থাকেন তারা আরো সহজে বুঝবেন যে ট্যাক্সের কিছু ওই যে ট্যাক্স ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বলা হয় একটা জিনিস, মানে ট্যাক্সের ক্ষেত্রে একটা আপনাকে ছাড় দেওয়া হয়, ঠিক আছে? ইনভেস্টমেন্ট অ্যালাউন্স জিনিসটা হচ্ছে যে আপনি কোনো পার্টিকুলার কোনো জায়গায় যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, পার্টিকুলার কোনো সেক্টরে, পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রিতে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে ওই ইনভেস্টমেন্টের উপরে কিছু আপনাকে ট্যাক্সের উপর ছাড় দিবে, বুঝতে পেরেছেন? সো যেটা হচ্ছে আপনার ট্যাক্স বেনিফিট ওয়ান কাইন্ড অফ। ওকে, সো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বা ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট একই কথা। জিনিসটা হচ্ছে যে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি এই আমরা যারা ট্যাক্স দেই তারা একটু দেখবেন, তারা খেয়াল করেন কিনা আপনাদের জানার কথা, ট্যাক্স দেওয়ার সময় এই যে আমাদের যে কিছু কিছু ইনভেস্টমেন্ট আছে যেইগুলাতে আমরা ট্যাক্স রিবেট পাই, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আপনার যদি কোনো ডিপিএস থাকে তার একটা পার্টিকুলার অ্যামাউন্ট পর্যন্ত, আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তার উপরে, আপনি যদি কোনো সঞ্চয়পত্র কিনে থাকেন তার উপরে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ট্যাক্স যেমন বর্তমানে একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি বলে আপনার 1.5 কোটি
অথবা টোটাল আপনার যে ইনকাম তার 15% এরকম একটা ইয়ে আছে। সুতরাং হচ্ছে নর্মালি 15% হয়ে থাকে। সো এরকম জিনিসটা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট করলে সেখানে তার উপরে আপনি কি করবেন যে আপনার ট্যাক্সের উপরে আপনি কি বলে যে একটা পার্টিকুলার একটা অংশ আপনি ছাড় পাবেন, অ্যালাউন্স পাবেন। অ্যালাউন্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাতা, ঠিক আছে? যেমন আমরা পাই না কনভেন্স অ্যালাউন্স বা এরকম হাউস রেন্ট অ্যালাউন্স, এরকম মেডিকেল অ্যালাউন্স এরকম টাইপের। সো তার মানে হচ্ছে এটা আপনার জন্য কি ক্যাশ ইনফ্লো নাকি ক্যাশ আউটফ্লো বলেন তো? আপনি যদি ভাতা পান, আপনি যদি ইনফ্লো স্যার। ভেরি গুড, স্মার্ট গাই। ওকে, সো এটা হচ্ছে আমার জন্য ইনফ্লো। সো প্রজেক্টের ক্ষেত্রে যদি আসে তাহলে ওই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করলে গভর্নমেন্ট আপনাকে কিছু ছাড় দিবে, কিছু অ্যালাউন্স দিবে, সেক্ষেত্রে সেটা ক্যাশ ইনফ্লো হিসাবে কাউন্ট হবে। এখন যে ইয়ারে পাবেন সেই ইয়ারে গিয়ে আপনার হচ্ছে আপনার ক্যাশ ইনফ্লো হিসাবে আপনি সেটাকে এড করবেন। আমরা একটু পরেই যখন আমি আজকের এই ম্যাথটা আমি আপনাদেরকে কি বলে একটু পরে আমি আসছি, তখন দেখবেন এই ম্যাথটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার ওই এক্সেলে আমি করে দেখাবো, একদম ফর্মুলা দিয়ে লিংক করে করে, যেন আপনারা নিজেরা রিয়েল লাইফেও করতে পারেন। এবং তারপরে আগে হচ্ছে এক্সেলে আপনার ডিটেলসটা বুঝেন, তারপরে হচ্ছে আপনারা ম্যাথ কি বলে পরীক্ষায় আসলে কিভাবে শর্টকাট নিয়মে করতে পারেন আমি সেই জিনিসটা দেখাবো। ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসটা মোটামুটি এই অঙ্ক নিয়েই আমরা থাকবো, আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে যাব। সো a firm is evaluating a project, প্রজেক্ট এক্স, একটা প্রজেক্ট সে ইভালুয়েট করতেছে। এই প্রজেক্ট ধরুন হচ্ছে কোন একটা পার্টিকুলার যে কোনো একটা যে কোনো একটা হ্যাঁ যে কোনো একটা আপনার কি বলে একটা প্রোডাক্ট বা যে কোনো একটা কিছু তারা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছে। তো ফার্মের প্রজেক্টটাতে দ্যাট ইনভলভস এ নিউ টাইপ অফ গ্রাফাইট কম্পোজিট ইনলাইন স্কেট হুইল। এটা আপনার জানার দরকার নাই, এইটা হচ্ছে একটা প্রোডাক্ট সে নিয়ে আসতেছে, স্কেটিং এর একটা চাকার মতো তারা একটা জিনিস নিয়ে আসতেছে প্রোডাক্ট, এটা যে কোনো কিছু হতে পারে। তো এই যে প্রজেক্টটা বলা হচ্ছে তার 4 বছরের লাইফ, ঠিক আছে? প্রজেক্ট বা প্রোডাক্ট যেটা আনতেছে তার 4 বছর, সুতরাং প্রজেক্টটা হচ্ছে আমাদের 4 বছরের জন্য। Project can sell 6,000 units per year. তাহলে আমার সেলিং কোয়ান্টিটি, ওই যে প্রোডাক্টটা আমি নিয়ে আসতেছি সেই প্রোডাক্টটা কি হবে, বছরে 6,000 ইউনিট প্রোডাক্ট সে বিক্রি করতে পারবে, এবং প্রত্যেকটা ইউনিট হচ্ছে তার দাম হচ্ছে $1,000। ডলার আছে, আপনি চাইলে টাকা বলতে পারেন, $1,000 আছে। তাহলে সেলিং প্রাইস দেওয়া আছে আর সেলিং কোয়ান্টিটি দেওয়া আছে। ভেরিয়েবল কস্ট, আমরা জানি কস্ট দুই ধরনের কস্ট হয়, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট যেটা হচ্ছে আপনার পার ইউনিট যেটা হয়, দেন ভেরিয়েবল কস্ট হচ্ছে $400 পার ইউনিট। তার মানে একটা ইউনিট নতুন করে একটা ইউনিট বেশি তৈরি করলে আপনার 400 ইউনিট হচ্ছে আপনার লাগবে, মানে পার ইউনিটে, সেটা হচ্ছে যেমন র মেটেরিয়াল এরকম কিছু। আর ফিক্স কস্ট হচ্ছে যেটা হচ্ছে আপনার কত কোয়ান্টিটি তৈরি করবেন সেটা কোনো ব্যাপার না, একটা করলেও যা অনেক করলেও তা, সেটা হচ্ছে ফিক্সড। ঠিক আছে? সেটা হচ্ছে যে $450,000 পার ইয়ার, এটা হচ্ছে পার ইয়ারে প্রতি বছর ফিক্স। যেমন আপনার হচ্ছে কি বলে ধরেন কোন একটা আপনার এমপ্লয়ীদের বেতন ফর এক্সাম্পল, তারপরে আপনার হচ্ছে কি বলে কোন একটা ভাড়া, আপনার শোরুমের ভাড়া, আপনি পণ্য বেচেন আর না বেচেন আপনি শোরুম নিলে আপনাকে ভাড়া দিতে হবে, সেগুলো হচ্ছে ফিক্স কস্ট। ঠিক আছে? আচ্ছা, সো ফার্দার it will need to invest a total of $12,50,000 in ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট। তাহলে ওই আপনার তার প্রোডাক্টটা তৈরি করতে গেলে যে ইকুইপমেন্টটা লাগবে, যে অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, যেটা হচ্ছে তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তার ইনভেস্ট করতে হবে তার হচ্ছে কি $12,50,000 ওই ইকুইপমেন্টে, যেটা ফিক্সড অ্যাসেট। এই ইকুইপমেন্টটা হচ্ছে ইজ অথবা কুড বি ডেপ্রিসিয়েটেড আন্ডার স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে আপনি ডেপ্রিসিয়েশন করতে পারবেন। তাহলে আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমাদের প্রজেক্ট যেহেতু 4 ইয়ার, আমার এই মেশিনটাও 4 ইয়ারই হচ্ছে তার লাইফ। ইন 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স মানে 4 বছর শেষে, দ্য ইকুইপমেন্ট উইল বি ওয়ার্থ অ্যাবাউট হাফ অফ হোয়াট উই পেড ফর ইট। তার মানে আমরা যা পে করেছিলাম, যত টাকা দিয়ে কিনেছিলাম তার হাফ, তার অর্ধেক,
12,50,000 অর্ধেক, সেই টাকায় আমরা কি করতে পারবো? সেল করতে পারবো। ইকুইপমেন্ট তার মূল্য থাকবে, আমরা সেল করতে পারবো। সেটার আরেকটা নাম হচ্ছে সেলভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু। ওকে, সেলভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু। ওকে, যে আমরা যা করেছিলাম তার হাফ। এরকম না বলে যে কোনো পার্টিকুলার অ্যামাউন্ট হয়তো বলতে পারে, যেমন আমরা কি বলে $2 লাখ বিক্রি করতে পারবো, 3 লাখ, 4 লাখ, যা বলে তাই। Project requires an investment of $11,50,000 in net working capital at the start. এই নেটওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কথা আছে, আমি পরে বলবো। নেটওয়ার্কিং ক্যাপিটাল জাস্ট একটু ইনিশিয়াল আইডিয়া রাখেন। নেটওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল কি জিনিস? ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বলি যে আপনার কোম্পানিটাকে বা প্রজেক্টটাকে রান করানোর জন্য ডেইলি যে এক্সপেন্স গুলো আছে সেগুলোকে আমরা বলছি যে ডে টু ডে যে আপনার যেগুলো, যেমন ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, সো নেটওয়ার্কিং ক্যাপিটাল আপনার যদি ওয়ার্কিং ক্যাপিটাল, এখন আপনি কোম্পানিতে যেগুলো আপনি করতেছেন, যে শুরুতে আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন, তারপরে সেটা হচ্ছে আপনার, আপনি সেগুলো আবার পরবর্তীতে চেঞ্জ করতে থাকেন। ওকে, সেটা বাড়তেও পারে কমতেও পারে। আপাতত খালি শুরুটা বলে দেওয়া আছে। শুরুটা যদি আমরা বলি বা হচ্ছে ইন দ্য স্টার্ট, শুরুতে এইটা আছে, এটাই হচ্ছে যেহেতু আর কিছু বলা না, মানে সেটা হচ্ছে প্রতি বছর সেটাই রোল ওভার করবে। ঠিক আছে, আচ্ছা। শুড দ্য ফার্ম আন্ডারটেক দ্য প্রজেক্ট এক্স অ্যাসিউমিং, তাহলে সে এই প্রজেক্টে যাবে কি যাবে না, অ্যাসিউমিং 28% রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল, তা 28%। Use a 34% tax rate. ঠিক আছে, সো দিস ইজ দ্য ম্যাথ আমাদের। এখন এই ম্যাথটা আমরা সলিউশনে যাব, আমরা বারবার এই ম্যাথের এই তথ্যগুলোতে ফিরে আসবো পরে। এই ম্যাথটা আমরা প্রথমে হচ্ছে এক্সেলে করব ইন ডিটেইলস, কিভাবে করা যায় লিংক করে করে। তারপর হচ্ছে আমরা একটা শর্টকাট মেথড করব, ফর এক্সাম্পল আমরা পরীক্ষা কিভাবে শর্টকাট মেথডে করতে পারি। ঠিক আছে, আচ্ছা। Okay, so let's dive into the Excel solution. ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, So, আমি হচ্ছে নতুন একটা শীট খুললাম। শীটে আমরা লিখলাম যে another আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে, ওকে, সো আমাদের একটা আমি একটা টেমপ্লেট বানাবো এখন। ঠিক আছে, লিংক করে করে যে টেমপ্লেটটা বানাবো সেখানে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ওকে। সো আমাদের যেটা ছিল, আমরা যদি বলি যে আমাদের প্রজেক্টটা, ওকে, এটা আমরা যদি বলি জাস্ট আইটেমস, এটা হচ্ছে আমাদের ওকে, সো এটা হচ্ছে আমাদের ইয়ার্স। ঠিক আছে, ইয়ারের ঘরে আমরা বলতে পারি ফার্স্ট হচ্ছে আমাদের ইয়ার 0, 0 মানে আজকে, মানে প্রজেক্টের একদম শুরুতেই আজকে আমাদের যে ইনভেস্টমেন্ট গুলা করা লাগতেছে সেগুলা। তারপর হচ্ছে আমাদের
না, প্রজেক্ট কত বছরের ছিল? 4 years. 4 ইয়ার্স। যদি আরো বেশি হয় কম হয় আপনারা সেগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে। ওকে, সো আমরা ধরেন আপাতত একটা ইয়ে করছি। আচ্ছা, ওকে। এখন আমাদের শুরুতে যেটা হচ্ছে আমাদের ইয়ে করতে হবে। আসেন আমরা যে ইনফরমেশনগুলো একটু আমরা লিখি, ঠিক আছে? জাস্ট এক্সেলের ইয়ার জন্য ইনফরমেশনগুলো একটু, আমার স্যার একটু ফোন দিয়েছে, হ্যাঁ প্লিজ। জি। Okay, sir.
রেকর্ডিং রিজিউম করে নিই। আচ্ছা, রেকর্ডিং আমার চালু হয়েছে, সরি। আমরা হচ্ছে যেটা করলাম যে আমাদের হচ্ছে আমরা যেটা করলাম যে সেলস কোয়ান্টিটি আমরা লিখলাম আমাদের প্রতি বছরই আমরা বলছিলাম 6,000 করে। সেলস প্রাইস আমরা লিখলাম প্রতি বছরে হচ্ছে 1,000 আপনার কি বলে ই করে। স্যার রেকর্ডিং তো চালু হয় না মনে হয়। হ্যাঁ হয়েছে, রেকর্ডিং চালু হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে তাহলে আমরা সেলস কোয়ান্টিটি আর প্রাইস জাস্ট গুণ করে দিলেই, এই যে গুণ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল সেলস। সেলস থেকে এইবার আমরা বাদ দিব হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, মাইনাস করব আমরা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আমাদের কি বলে যে কত ছিল? ভেবে স্যার 6,400 দিয়ে গুণ দিবে, আমাদের হচ্ছে তাহলে বাড়ি এনে 400 টাকা করে। হ্যাঁ, এই আমাদের যে কোয়ান্টিটি হচ্ছে আমাদের 6,000 ইনটু এই যে আমাদের কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত ছিল? 400 করে ছিল। ঠিক আছে, এর সামনে গুণ করে দিলাম। এটা এই আপনার যে সরি, এই আমাদের 400টা আমাদের ফিক্স করতে হবে। ঠিক আছে, কারণ 400 টান দিলে সেদিকে চলে যাচ্ছে। তাহলে 400টা ফিক্স করার নিয়মটা কি? ফিক্স করার ইয়েটা হচ্ছে ওকে, ফিক্স করার ইয়েটা হচ্ছে আমাদের এই যে F4 চাপ দিবেন। ঠিক আছে, F4 F4 চাপ দিলে দেখেন 2টা ডলার সাইন চলে আসে, মানে এটা সেলটা ফিক্সড হয়ে গেল। ওকে, এবার আপনি টান দিয়ে দেন, দেখেন হয়ে গেছে। ওকে, ভেরিয়েবল কস্ট। তারপর আমরা মাইনাস করব হচ্ছে আমাদের ফিক্স কস্ট। ফিক্স কস্ট, ফিক্স কস্টে গিয়ে আমরা কত আমাদের ওই যে 4,50,000 সেটা আমরা সেখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে আপনি সেটাকে টান দিয়ে নিতে পারেন অথবা হচ্ছে ফিক্স করে দিলেন। ঠিক আছে, ফিক্স করে দিলেন, F4 ফিক্স করে দিলেন, তারপর হচ্ছে আপনার এটা টান দিয়ে দিলেন। ওকে, তাহলে এবার আমরা কি পেয়ে যাব? আমাদের কি বলে যে গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিট পেয়ে যাব আমরা। এই হচ্ছে আমরা ওই ইনকাম স্টেটমেন্টটা করছি আর কি। ওকে, গ্রস প্রফিট, এই যে সেলস, এর থেকে বাদ দিবেন হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট, এতে বাদ দিবেন হচ্ছে আপনার ফিক্স কস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরে সেখান থেকে আপনি বাদ দিবেন এবার আপনার ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনে যেটা আছে আমাদের ডেপ্রিসিয়েশন কি ছিল? ডেপ্রিসিয়েশন ইনিশিয়াল কস্ট 12,50,000। ডেপ্রিসিয়েশন আমাদের কি আমরা বলেছিলাম যে আমাদের ডেপ্রিসিয়েশনটা এই যে আমাদের যে প্রজেক্টের যে আমাদের যে ফিক্সড কস্ট ছিল, সরি ফিক্সড অ্যাসেট ছিল যেটা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 12,50,000 টাকা, তার হচ্ছে আমরা স্ট্রেট লাইন মেথড, যেহেতু 4 বছরের জন্য 4 বছর, তাহলে জাস্ট হচ্ছে আমরা স্ট্রেট লাইন কি হবে, জাস্ট ওই অ্যামাউন্টটাকে 4 বছর দ্বারা ভাগ করে দিলেই প্রতি বছর আমরা পেয়ে যাব। তাহলে 12,50,000 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা কিভাবে পাবো? সমান সমান 12,50,000 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, স্যার এখানে স্যার একটা প্রশ্ন করতে পারি, সেলভেজ ভ্যালু আছে না স্যার? সেলভেজ মাইনাস করতে হবে না? That's thank you so much. হ্যাঁ, salvage value, thank you. Okay, so salvage value আমাদের এখানে মাইনাস করতে হবে বিকজ আমাদের এখানে salvage value আমাদের মধ্যে কথা বলা ছিল কত, হাফ। তাহলে আমরা কি করতে হবে তাহলে? সেখানে গিয়ে আপনার কি বলে যে salvage value আমাদের তাহলে এখানে করতে হবে ডেপ্রিসিয়েশন, তাহলে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস হচ্ছে আমাদের সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু কি? এটার হাফ, এর হাফ কত হয়? 6,25,000। 6,25,000। তাহলে এরপর হচ্ছে আপনার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো এটা আমরা জাস্ট টান দিয়ে দিব প্রতি বছরের জন্য সেম। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স আমরা কি করব এখন? সমান সমান জাস্ট এই যে গ্রস প্রফিট মাইনাস হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন, এটা আমরা পেয়ে যাব ইবিআইটি। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখন যদি ইন্টারেস্ট থাকে প্রজেক্টের, ধরেন আপনি প্রজেক্টে যে টাকাটা ম্যানেজ করলেন, ওই যে 12,50,000 টাকা যে আপনি ফিক্স, আপনার কি বলে যে আপনি যে ইকুইপমেন্ট কিনলেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ওই টাকা যদি আপনি
আপনি যদি ঋণ করে এনে থাকেন সেক্ষেত্রে তার যে ইন্টারেস্ট দিতে হবে সেই ইন্টারেস্টটা আপনার এইখান থেকে হচ্ছে মাইনাস করতে হবে, বাট সেটা যদি আমাদের বলা নাই, আমরা সেটা নিয়ে কাজ করছি না। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, তার সাথে এবার আমরা কি করব, আমাদের ইন্টারেস্ট নাই, তাহলে আমরা আপাতত সেটা বাদ। তাহলে আমরা এই আপনার হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা আমি জাস্ট তারপরে টেমপ্লেট রাখতেছি, ঠিক আছে। ইন্টারেস্ট যদি থাকতো, যেহেতু নাই তাহলে এটা জিরো, ঠিক আছে, জিরো। তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স জাস্ট ইবিআইটি মাইনাস হচ্ছে ইন্টারেস্ট, আর্নিং বিফোর ট্যাক্স। তারপর হচ্ছে আমাদের আমরা হচ্ছে বাদ দিব হচ্ছে আমাদের ট্যাক্স। ট্যাক্স আমাদের কত, এট দ্য রেট আমার মধ্যে কত 34% ছিল, তাই না? ট্যাক্স কত পার্সেন্ট বলছিল? 34%। 34%। তাহলে 34% হলে এই যে আমাদের ইবিটি ইনটু হচ্ছে আমাদের 34%, মানে 0.34, এটা হচ্ছে আমাদের ট্যাক্স দিতে হবে মাইনাস। এবার আমরা পেয়ে যাব আমাদের আর্নিংস আফটার ট্যাক্স অথবা আমাদের নেট ইনকাম, ঠিক আছে। ওকে, সো এই আর্নিং বিফোর ট্যাক্স মাইনাস ট্যাক্স, ওকে, আমরা পেয়ে যাব এটা। ওকে স্যার, আমি একটু প্রশ্ন ছিল স্যার। জি, ওই যে সেল বেস ভ্যালুটা স্যার আপনি ওই 4 দিয়ে ভাগ করলেন, এটা তো বলছে হাফ উই পেইড ফর, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে না স্যার জি। সেল বেস ভ্যালুটা স্যার? ওইটা হচ্ছে 2 দিয়ে ভাগ হয় যখন আপনি এআরআর করবেন, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, তখন হচ্ছে ওই এভারেজ ইনভেস্টমেন্ট ভাগ বের করার জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই 2, এভারেজ গড় বের করার জন্য। আর এটা স্যার হচ্ছে আমরা বের করছি হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস হচ্ছে আপনার মাইনাস সেল বেস ভ্যালু, নট প্লাস, মাইনাস। যে সেল বেস ভ্যালু জি, বাদে আমরা সেল বেস টাকাটা পেয়েই যাব, তাহলে বাকিটা হচ্ছে আমাদের জন্য আপনার খরচ। বাকিটার হচ্ছে আপনি 4 দ্বারা ভাগ করবেন, 4 বছরে যেহেতু লাইফ, ঠিক। আচ্ছা তাহলে আপনি পেয়ে যাবেন এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, প্রতি বছরে আপনার ডেপ্রিসিয়েশন কত, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। আমরা হচ্ছে কি পেয়ে গেলাম, আমাদের নেট ইনকাম পেয়ে গেলাম। এখন কিন্তু তাহলে ওই আমাদের যে ওই অঙ্কের মতো নেট ইনকাম, কিন্তু আমাদের কি দরকার, ক্যাশ ফ্লো দরকার। কি দরকার? ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো বের করার জন্য আমাদের ওটা কি, নেট ইনকামের সাথে আমাদের কি করতে হবে, ওই যে আপনার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অপারেটিং ক্যাশ ফ্লো আমরা বের করব। অপারেটিং ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লোটা হচ্ছে আমাদের অপারেটিং ক্যাশ ফ্লোটা হচ্ছে এই যে নেট ইনকাম যেটা আসলো তার সাথে আপনার কি হবে, আপনার কি বলে যে ডেপ্রিসিয়েশন, যেটা ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কি করছিলেন, ডেপ্রিসিয়েশন বাদ দিছিলেন না এখানে, এই যে এই আমরা যে মাইনাস করেছিলাম এখন ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনটা স্যার যোগ করে দিব মাইনাস স্যার। করেছি, এখন কি করতে হবে, ক্যাশ ফ্লো করতে হলে আমাদের যোগ করতে অপোজিট, হবে, অপোজিট করতে হবে, যা করেছিলাম তার অপোজিট যোগ করে দিতে হবে স্যার। হ্যাঁ, যোগ করে দিতে হবে। তাহলে এখন কি হবে, সমান সমান দিয়া ওই আগের গুলা আপনি জাস্ট লিংক করে নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে আসেন ওইটাই। এবার কি করতে হবে, অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে আমাদের, অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে জাস্ট যোগ করে দিবেন নেট ইনকাম যোগ হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অপারেটিং ক্যাশ ফ্লো, মানে অপারেটিং ক্যাশ ফ্লো এটা হচ্ছে আমরা পাইলাম। এখন আমাদের যেটা যাব সেটা হচ্ছে এই অপারেটিং ক্যাশ ফ্লো আমাদের দেখানো হচ্ছে ইয়ার 1 থেকে ইয়ার 4 পর্যন্ত আমরা পাইলাম। এবার আমাদের যে অন্যান্য যে আমাদের আইটেম গুলো আছে, আমাদের কি ছিল, যে আমাদের প্রজেক্টের আমাদের এটা ছিল স্যার ওয়ার্কিং ক্যাপিটাল। জি আপনার অপারেটিং ক্যাশ ফ্লো। ওকে, এইবার আমাদের যেটা যাব সেটা হচ্ছে আমাদের ওকে চেঞ্জেস ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা আমরা বলছি চেঞ্জেস ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল আমরা যেটা বলছি সেটা দেখেন, আমাদের মানে প্রতি বছরে যে নেটওয়ার্কিং ক্যাপিটাল যেটা আছে তার যে চেঞ্জটা,
তার যে চেঞ্জটা, ঠিক আছে। সেখানে কি বলা ছিল নেটওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে? রিকোয়ার্স এন ইনভেস্টমেন্ট অফ 11,50,000 ইন দ্য নেটওয়ার্কিং ক্যাপিটাল এট দ্য স্টার্ট। হ্যাঁ, স্টার্ট মানে হচ্ছে জিরো, স্টার্ট মানে হচ্ছে জিরো পিরিয়ড। তাহলে জিরো পিরিয়ডে 11,50,000 টাকা হচ্ছে আপনার এই যে জিরো, ওকে, জিরোর আন্ডারে, ওকে। 11,50,000 হচ্ছে আপনার কি বলে, আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়ে হবে, কি বলে যে মাইনাস হবে, মাইনাস চেঞ্জেস, ওকে, মাইনাস চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল। নেটওয়ার্কিং ক্যাপিটাল 12,50,000 না স্যার? হ্যাঁ, চেঞ্জেস না, 11,50,000। তাহলে আমাদের এটা এইটা 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 কি হচ্ছে আমাদের 11,50,000। এটা কি আমাদের ক্যাশ ইনফ্লো নাকি আউটফ্লো? আউট আপনি নেটওয়ার্কিং ক্যাপিটালে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, তার মানে কি আপনার ক্যাশ চলে গেছে। ধরেন ফর এক্সাম্পল আউটফ্লো। এইটা হতে পারে আপনি ইনভেন্টরি কিনেছেন, হতে পারে আপনার কি বলে যে অ্যাকাউন্টস রিসিভেবল আপনার কি বলে বেড়েছে, ঠিক আছে। সেরকম মানে আমাদের এই আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আপনার কি বলে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। তাহলে হচ্ছে আমাদের যেহেতু নেটওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে হচ্ছে কারেন্ট অ্যাসেট আপনার বেশি। কারেন্ট অ্যাসেট বলতে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে গেছে বা ইনভেন্টরি বেড়ে গেছে, তো সেগুলো বাড়লে আপনার ক্যাশ চলে যায়, ক্যাশ নেগেটিভ হয়, ঠিক আছে, ক্যাশ আউটফ্লো। তাহলে আমার ইনভেস্টমেন্ট করছেন, তার টাকা চলে যাচ্ছে, তাহলে 11,50,000। আমার অন্য বছরের কথা বলা নাই, যদি বলতো যে তার পরের বছরে এত, পরের বছরে এত, সেক্ষেত্রে ওই বছর থেকে ওই বছরে যে ইনক্রিজটা সেটা হচ্ছে চেঞ্জটা আসতো, ঠিক আছে, চেঞ্জটা আসতো। ফর এক্সাম্পল যদি বলে যে নেটওয়ার্কিং ক্যাপিটাল আপনার যদি কি বলে এই আপনার হচ্ছে প্রথম আপনার বছর হচ্ছে এত, মানে শুরুতে হচ্ছে এত, আপনার পরের বছরে গিয়া যদি বলে যে আপনার ধরেন হইলো হচ্ছে আপনার 12 লাখ, তাহলে 12 লাখ হইলে অলরেডি তো 11,50,000 তো আছেই, আপনার তার পরের বছর হচ্ছে 12 লাখ, তাহলে আপনার ইনক্রিমেন্ট মানে চেঞ্জ কত হইলো 50,000, তাহলে সেই 50,000 খালি হবে, বুঝতে পারছেন? সেই 50,000 খালি হবে। সুতরাং এটা হচ্ছে আমরা যদি নেগেটিভ, যেহেতু আমরা হচ্ছে লাল কালি দিই নেগেটিভ গুলো, ওকে। আচ্ছা, নেগেটিভ গুলো আমরা একটু লাল কালি দিই জাস্ট বোঝার জন্য। ওকে, আচ্ছা স্যার স্যার অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু আরেকবার বলবেন? অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে এখান থেকে আমার জাস্ট নেট ইনকাম যা হয়েছে, নেট ইনকাম সাথে খালি ডেপ্রিসিয়েশন যোগ করলাম, রাইট? স্যার ট্যাক্সটা কি হবে স্যার? তাহলে ট্যাক্সটা কি বাদ যাবে না? না, ট্যাক্স তো আপনি কাজ করেছেন, ট্যাক্স তো আপনি ক্যাশ দিয়ে দিয়েছেন, মানে মূল কথা হচ্ছে নেট ইনকামের মধ্যে যেগুলো নন আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি ক্যাশ স্যার। আইটেমটাকে আপনি আবার অ্যাড্রেস করবেন, তো নন ক্যাশ ঠিক আছে, ডেপ্রিসিয়েশন সেটা যা করেছিলেন তার ওটা আগে বাদ দেওয়া হয়েছে আর জি। ওকে, সো এখন চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে, এটা অঙ্কে বলুক আর না বলুক, অঙ্কে বলুক আর না বলুক, আপনার নেটওয়ার্কিং ক্যাপিটাল আপনি সারা বছরে এই সারা প্রজেক্ট ধরে যত আপনি ইনভেস্টমেন্ট করবেন, যত আপনার ক্যাশ আউটফ্লো হবে, এই সবগুলো প্রজেক্টের লাস্ট ইয়ারে গিয়ে আবার সেগুলো ক্যাশ ইনফ্লো হবে, ক্যাশ ইনফ্লো মনে থাকবে। এটা অঙ্কে বলা থাকুক আর না থাকুক, যেমন এই অঙ্কে কিন্তু বলা নাই, বলছিল যে আপনার ইনভেস্টমেন্ট করছেন এট দ্য স্টার্ট, ঠিক আছে। এই এইটা আপনার কি বলে যে এই আপনার কি বলে, এটা অলওয়েজ এসিউম করে নিতে হবে যে আপনি সারা বছর ধরে আপনি যা এই আপনার ওয়ার্কিং ক্যাপিটালে আপনি যা ইনভেস্টমেন্ট করেছেন, যা চেঞ্জ গুলো হয়েছে, সেই সবগুলোই আপনি হচ্ছে লাস্ট ইয়ারে গিয়ে আপনি সেটা রিকভার করবেন, লাস্ট ইয়ারে গিয়ে সেটা রিকভার করবেন। যেমন আমার এই অঙ্কে বলা আছে আপনি শুরুতেই শুধুমাত্র 11,50,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন নেটওয়ার্কিং ক্যাপিটালে, তাহলে এটাই হচ্ছে প্রতি বছর চলতেছে, সেই জন্য চেঞ্জ আর নাই, সেই জন্য চেঞ্জ জিরো, সেই জন্য আমরা অ্যাডজাস্ট করছি না। যদি আপনার তার চেয়ে যদি বাড়তো, পরের বছর গিয়ে যদি 12 লাখ হইতো, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে শুধু ওই ইনক্রিমেন্ট যেটা 50,000 বেশি, সেই 50,000 ধরতেন। তারপরের বছর গিয়ে যদি আপনার হচ্ছে হয়তো কি বলে আপনার 13 লাখ হইতো, তাহলে 12 লাখ থেকে 13 লাখ, তাহলে তার ওই 1 লাখ বেশি, সেই 1 লাখ হবে ওইরকম। জাস্ট আমরা আপাতত সেই কমপ্লেক্সে যাচ্ছি না। মনে রাখবেন, আমার এই যত আপনি নেটওয়ার্কিং ক্যাপিটালে যত ইনভেস্টমেন্ট করবেন সেটা হচ্ছে লাস্ট ইয়ারে গিয়ে আবার রিকভার হবে, লাস্ট ইয়ারে গিয়ে রিকভার হবে। রিকভার তাহলে কি হবে, আপনার হচ্ছে যদি আমরা বলি আপনার কি বলে যে নেটওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে হচ্ছে আমরা বলবো তাহলে হচ্ছে প্লাস
এটা এক লাইনেই লেখা যায়, এক লাইনেই লেখা যায় যে আচ্ছা আলাদা করেই লিখেন, প্লাস দিয়ে হচ্ছে রিকভারি অফ এনডব্লিউসি মানে নেটওয়ার্কিং ক্যাপিটাল। এটা এটা কি হবে, লাস্ট ইয়ারে গিয়ে ওই যে সারা বছর ধরে যা করেছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? সো আপনার আমরা যেহেতু একটাই করেছি, আমরা লাস্ট ইয়ারে গিয়ে সেটা আমরা রিকভার করতে পারবো, ঠিক আছে? ধরেন আপনি শুরুতে যত ইনভেন্টরি কিনেছিলেন বা সেগুলো আপনি সবার শেষে বিক্রি করে দিবেন, তখন সেই টাকাটাই পাবেন। কিন্তু রিয়েল লাইফে হয়তো বা সবটা হয় না, কিছু এদিক সেদিক হয়, বাট আপনার নর্মালি অ্যাসিউম করা হয় যে আপনার এটা সেম। এবার কি হবে আমাদের কি বলে নেটওয়ার্কিং ক্যাপিটাল গেল। আচ্ছা এখন হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট যেটা ছিল আমাদের, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত টাকা ছিল বলেন তো? 12,50,000 স্যার। ওই আমরা যে মেশিনটা কিনেছিলাম 12,50,000 টাকা ইয়ার জিরোতে। এই ইনিশিয়াল যে কথাগুলো সেগুলো সব হচ্ছে ইয়ার জিরোতে হচ্ছে আমাদের 12,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক্যাশ আউটফ্লো, ঠিক আছে, নেগেটিভ ক্যাশ আউটফ্লো। সো ইনিশিয়াল যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে এটা আমাদের নেগেটিভ। আচ্ছা তারপরে আমাদের যেটা আছে আপনার কি বলে, আচ্ছা এখন স্যার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটা তো স্যার মানে মাইনাস কেন হবে স্যার? আপনার ক্যাশ ইনফ্লো না আউটফ্লো, আপনি ক্যাশের হিসাব করছেন। ইনভেস্টমেন্ট করলে ক্যাশ চলে যায়, আউটফ্লো স্যার, আউটফ্লো। ওকে। এবার আরেকটা ছিল কি আমাদের ওই যে আপনি প্রজেক্টের শেষে লাস্ট ইয়ারে গিয়ে আপনি কি পাবেন, 4 বছর শেষে গিয়ে আপনি সেটা ওই যে আপনার সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু আপনি ফেরত পাবেন। তাহলে সেলভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু আপনার সেটা কি হবে, আপনার ইনকাম ক্যাশ ইনফ্লো, ঠিক আছে? তাহলে হচ্ছে সেটা আপনার করবেন যে সেলভেজ ভ্যালু। আপনি কত টাকা ফেরত পাবেন? ওই যে 6 লক্ষ, স্যার 1 লক্ষ সেলভেজ ভ্যালু স্যার, এটা অর্ধেক আছে 6,25,000। 6,25,000 এই যে আপনি যে টাকাটা তার অর্ধেক কথা বলা আছে, ঠিক আছে? 6,25,000 টাকা আপনি পেয়ে যাবেন, ওকে। কিন্তু এটা এইটা যদি করেন আর কিছু যদি না করেন তাহলে আপনার অঙ্ক ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে কেন? কারণ আপনার কাছে এই যে ক্যাশটা আসবে, আপনার সেলভেজ ভ্যালু, আপনি টাকাটা পাবেন, এই আপনি কোনো কিছু বিক্রি করলে যে টাকাটা পাবেন সেই টাকাটা কি ইনকাম। ইনকাম হইলে তার উপর ট্যাক্স দিতে হবে না? হ্যাঁ ট্যাক্স দিতে হবে কি না? তাহলে ট্যাক্স দিলে কি হবে সেটাকে আপনার বলতে হবে এটা আফটার ট্যাক্স সেলভেজ ভ্যালু। আফটার ট্যাক্স সেলভেজ ভ্যালু কি করতে হবে, সমান সমান এইটা ইনটু 1 মাইনাস আপনার ট্যাক্স রেট কত ছিল আপনার, কি 30 বদলে 0.34। হ্যাঁ কে বুঝেন নাই বলেন? আপনাকে 34% এই টাকার উপরে 34% ট্যাক্স দিয়ে দিতে হবে গভর্নমেন্টকে, তাহলে বাকি টাকাটা আপনার জন্য ক্যাশ ইনফ্লো, সেজন্য 1 মাইনাস 0.34, তার মানে প্রায় 66% হচ্ছে আপনি পাবেন। কেন? কারণ এটা ক্যাশ ইনফ্লো। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে আমার এই যে নেটওয়ার্কিং ক্যাপিটাল সেটাও তো ইনফ্লো, আমি কেন আফটার ট্যাক্স করলাম না? না, সেটা হচ্ছে আপনার কোম্পানির ভিতরেরই টাকা, আপনার হচ্ছে কি বলে আপনি করেছিলেন, আপনার কি বলে অন্য কারো কাছ থেকে আপনি পান নাই, সেটা আপনার হচ্ছে নিজেরই, আপনার সেখানে ইনভেস্টমেন্ট করা ছিল, আপনি সেখানে জাস্ট হচ্ছে কি আপনি যেটা আপনি করেছিলেন সেটাই খালি আপনার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার কি বলে থ্রু সেলস এর মাধ্যমে আপনার সেটা রিকভারি হয়ে যাচ্ছে, সেগুলো অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। স্যার একটু জোরে বলুন প্লিজ। হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো জি স্যার। শোনা যাচ্ছে স্যার এখন। জি, আমরা যেটা বলছি যে আমাদের সেলভেজ ভ্যালুটা আমাদের আফটার ট্যাক্স করতে হবে, কারণ এটা হচ্ছে আমার, আপনি যখন প্রজেক্ট বিক্রি করে দিয়ে আসবেন মেশিন বিক্রি করবেন তখন যে ক্যাশ ফ্লোটা পাবেন, ক্যাশ ইনফ্লো, সে টাকা একটা ইনকাম আপনার, তার উপর কি করতে হবে আপনাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। তাহলে এইটা মনে রাখতে হবে, সেলভেজ ভ্যালু অলওয়েজ আফটার ট্যাক্স করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই 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 জিনিসটা হয়ে গেল। তাহলে দেখেন আমাদের দুইটা আইটেম হচ্ছে আমাদের জিরো পিরিয়ডে, আর হচ্ছে দুইটা আইটেম হচ্ছে আমাদের লাস্ট ইয়ারে গিয়ে, ফোর্থ ইয়ারে গিয়ে আমরা সেই আপনার নেটওয়ার্ক ক্যাপিটাল আমরা রিকভার করব, আর হচ্ছে আমরা সেলভেজ ভ্যালু আমরা পাবো। এইবার হচ্ছে আমাদের প্রজেক্টের আমাদের যে ওই যে ক্যাশ ফ্লো, যে প্রজেক্ট ক্যাশ ফ্লো, আগেরটা ছিল আমাদের অপারেটিং ক্যাশ ফ্লো,
এখন হচ্ছে আমাদের আলটিমেট, যেটা আমাদের মেইন প্রজেক্ট ক্যাশ ফ্লো। ঠিক আছে, এই হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। অপারেটিং ক্যাশ ফ্লোর সাথে যখন আপনি যে নেটওয়ার্কিং ক্যাপিটাল আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেলভেজ এগুলোর ই করবেন, তখন সেটা হচ্ছে প্রজেক্ট ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর ঘরে এখন জাস্ট আপনি কি বলে যে আপনার আচ্ছা, চেঞ্জেস ইন নেটওয়ার্কিং ক্যাপিটাল, আপনারা চাইলে এখানে মাইনাস সাইন দিতে পারেন। ঠিক আছে, মাইনাস সাইন দিতে পারেন। মাইনাস দিলে তাইলে আমরা খালি হয়তো সেখানে কি করে দিলাম, যোগ করে দিলাম, তখন হচ্ছে আবার আপনার হচ্ছে মানে জিরো পিরিয়ডে যা আছে সব যোগ করবেন। জিরো পিরিয়ডে যা আছে আপনি সব যোগ করবেন। ও আচ্ছা, মাইনাস করলে এইটা তখন কি করতে হবে, এদের যদি মাইনাস সাইন দেন যে আমার হচ্ছে ক্যাশ আউটফ্লো নেগেটিভ, বলতে পারেন স্যার তাহলে এই এদেরকে কোনো মাইনাস সাইন দেবেন। হ্যাঁ, আপনি আপনি মাইনাস সাইন দিতে পারেন। সেক্ষেত্রে আপনি সূত্র যখন লিখবেন তখন মাইনাস সাইন সেখানে প্লাস লিখতে হবে, কারণ আপনার হচ্ছে মাইনাস সাইন দিয়ে রাখছেন, তখন প্লাস করতে হবে। তখন এইটা দিলে কি হবে আপনার জাস্ট আচ্ছা, মাইনাস সাইন আপাতত না দিই, যেভাবে আমি বলছি সেটা। মাইনাস দিলে হচ্ছে আপনাকে প্লাস সাইন দিয়ে কাজ করতে হবে, আর মাইনাস সাইন না দিলে আপনাকে সূত্রের মধ্যে মাইনাস লিখতে হবে, একই কথা। ওকে, তাহলে এবার আমরা তাহলে আমাদের টোটাল আমাদের ইয়ে কত আমাদের টোটাল আসেন সব এবার যোগ করুন। আমাদের হচ্ছে জিরো পিরিয়ডে আমরা বলছি এইটা আছে, প্লাস হচ্ছে আমাদের এইটা আছে, দুইটাই হচ্ছে আমাদের নেগেটিভ, সেজন্য আমরা হচ্ছে মাইনাস, আমরা আপাতত কি বলে লাল কালার দিয়ে রাখতেছি। আর এদের যদি যোগফল বলেন, আচ্ছা সব একবারে সাম যদি করেন কিরকম, সাম কমান্ড দিয়ে একবারে এই আমার এই অপারেটিং ক্যাশ ফ্লো থেকে আমাদের এই আফটার ট্যাক্স সেলভেজ গুলো পর্যন্ত সব, এদের আমার লাল কালার হবে না, কালো কালার। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা ইয়ে পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের লাস্টে। এখন খেয়াল করেন আমাদের এখন যে আমাদের কি বলে এইটাই হচ্ছে আপনার ওই আমরা যে অঙ্ক করেছিলাম যে সেই যে ক্যাশ ফ্লোটা যে বের করছিলাম আমরা অঙ্কে, এটাই হচ্ছে এগুলা। ওই যে জিরো পিরিয়ডে আমাদের আপনার হচ্ছে এইটা হচ্ছে আপনার এই যে ক্যাশ আউটফ্লো 24 লাখ, আর হচ্ছে পিরিয়ড এই আপনার হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সেটা হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লো। এই যে আপনার সেটাই হচ্ছে এগুলা, এই যে এগুলা 6500, 3000, 3500, 13,000। বুঝতে পেরেছেন হ্যাঁ কিভাবে ক্যাশ ফ্লো গুলো আসে? ওকে, হ্যালো, জি স্যার, ঠিক আছে স্যার। জি। জি স্যার, বুঝছি। এখন হচ্ছে জাস্ট আপনি আপনার মেথড গুলো আপনি এখন অ্যাপ্লাই করবেন। যেমন আমরা যদি এখন এনপিভি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব এনপিভি? ওকে, জাস্ট আমরা আমাদের নরমাল নিয়ম যেভাবে করতে চেয়েছিলাম, আমাদের কি বলে যে যে আমাদের এনপিভি কমান্ড দিয়ে আমাদের রেট হচ্ছে কত রেট ছিল আমাদের 28, তাই না? একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। হ্যাঁ স্যার আমি যদি স্যার এআরআর বের করব, তখন আমার এনসিও কত হবে স্যার? হ্যাঁ, কিসের এআরআর? আমি যদি এই ক্ষেত্রে যদি এআরআর বের করি, হ্যাঁ অ্যাকাউন্ট রেট অফ রিটার্ন, জি, তখন আমি স্যার এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কোনটা ধরবো? 12,50,000 নাকি স্যার আমি ওয়ার্কিং ক্যাপিটাল সহ বা স্যালভেজ গুলোকে আনতে হবে? আপনার হচ্ছে কি বলে ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু আপনার ফিক্সড ইনভেস্টমেন্ট না, সেটা টোটালি অন্য জিনিস। আপনার হচ্ছে আপনি আপনার নর্মাল সূত্রেই থাকবেন, যেটা হচ্ছে ওই যে আপনার কি বলে যে এভারেজ ইনভেস্টমেন্ট, ওই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা ফিক্সড অ্যাসেট যেটা কিনতেছেন, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল তো ফিক্সড অ্যাসেট না। এটা হচ্ছে 12,50,000 প্লাস হচ্ছে আপনার সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু কত ছিল? ওই আফটার ট্যাক্স না, নর্মাল সেলভেজ ভ্যালু যেটা ওই যে অর্ধেক, যেটা 6,25,000, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। আপনি আপনার নর্মাল সূত্রের মধ্যে থাকবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে রেট হচ্ছে আমাদের কত ছিল? 0.28। হ্যাঁ, কমা কোথা থেকে পেলাম 0.28? ক্যাপিটাল স্যার। এই যে আমাদের কি বলে 28% হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের ভ্যালু গুলো, এই যে আমাদের ক্যাশ ইনফ্লো যে ভ্যালু গুলো সেগুলো আমরা দিলাম। এর থেকে আমরা মাইনাস করব কোনটা? এই যে আমাদের ক্যাশ আউটফ্লো যেটা, তাহলে আমাদের এনপিভি বের হয়ে গেছে। ওকে, যে আমাদের 29,60,000। আমরা যদি একটু ইয়ে করি, দশমিক বাদ দিয়ে দিই। আচ্ছা, ডলারে দেখাচ্ছে, ডলার না ছেলে আপনি হচ্ছে নর্মাল জেনারেল দিলেই হচ্ছে। ওকে, সো এই হচ্ছে আপনার এনপিভি। ঠিক আছে, আপনি যদি আইআরআর বের করতে চান, সেক্ষেত্রে
আপনার আইআরআর আইআরআর এই যে আমার কি বলে আচ্ছা আইআরআর এর ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে ভ্যালুজ আর হচ্ছে গ্যাস। ওকে, সো ভ্যালুজ গুলো আমরা যদি বলি, আচ্ছা এই ক্ষেত্রে আইআরআর কিন্তু একটা এক্ষেত্রে একটা নেগেটিভ বাইর করতে হবে না, হ্যাঁ হ্যাঁ ইনটু নেগেটিভ। তো আমি ওই সেজন্যই বলতেছিলাম যে এর হচ্ছে নেগেটিভ সাইন দিলে আপনার ধরেন তার আমি মাইনাস সাইন দিয়ে দিলাম আপাতত। ওকে, তাহলে আমাদের মাইনাস, তাহলে এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমার এইখানে মাইনাস সাইন না দিয়ে প্লাস দিতে হবে, ঠিক আছে, কারণ হচ্ছে প্লাস করা মানে মাইনাস করা এখানে। আর আইআরআর তাহলে এবার সমান সমান আইআরআর জাস্ট এই এমন গুলি করলেন, তারপর হচ্ছে আপনার একটা গ্যাস দিলেন হচ্ছে আপনার ধরেন ফর এক্সাম্পল ধরেন আপনি 10% দিলেন, একই কথা যে যে কোনোটা দিলেই হয়। এই যে আপনার কি বলে 86% দেখাচ্ছে, 86% দেখাচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, ওকে, তারপর হচ্ছে আপনি ওই এআরআর বের করতে পারেন, হ্যাঁ ঠিক আছে, অন্য অন্য জিনিসগুলো বের করতে পারেন। এখন এটা হচ্ছে এক্সেলের ডেমনস্ট্রেশন। এখন এই জিনিসটাকে যদি আমরা জাস্ট এখন আমাদের কি বলে পরীক্ষায় তো এত বড় ইয়ে আমার তো টেবিল করার দরকার নাই, আরো শর্টকাটে করা যায়। জিনিসটা কি, এই যে টেবিলটাকে এই টেবিলটাকে আপনি ইয়ে করে নিয়ে আসবেন, আপনার হচ্ছে কমায় নিয়ে আসবেন এই টেবিলটাকে, এই যে আপনার নেট ইনকামের যে টেবিলটা, ঠিক আছে, নেট ইনকাম বলতে ইয়েটা এই যে অপারেটিং ক্যাশ ফ্লো পর্যন্ত আপনি হচ্ছে একটা সিঙ্গেল ইয়েতে নিয়ে আসবেন, কারণ দেখেন সবগুলা সেম, সবগুলা সেম, ঠিক আছে, সবগুলা সেম। তাহলে কি করতে হবে, যেহেতু আমাদের এই যে সেলস সেম, সবকিছু আমাদের প্রতি বছরই সেম, সেই জন্য আমরা এই সবগুলাকে আমরা একটা ইয়ে করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা তাহলে বের করতে পারি। তাহলে এই জিনিসগুলো বারবার ক্যালকুলেট না করে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, পরীক্ষার হলে আমরা ফার্স্ট হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করব, ওই যে আমাদের যা ছিল, এই যে আপনার যে আমরা বের করেছিলাম, ঠিক আছে। ওকে, এই যে আপনার 12,50,000 মাইনাস ছিল আমাদের সেলভেজ ভ্যালু 6,25,000 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের কত হয়েছিল ডেপ্রিসিয়েশন 1,56,250, 1,56,250, ঠিক আছে। আচ্ছা, এখন এই অপারেটিং ক্যাশ ফ্লো আমাদের সূত্র কি ছিল আমাদের হচ্ছে, আচ্ছা অপারেটিং ক্যাশ ফ্লো সূত্রটা হচ্ছে আমাদের নেট ইনকাম কি প্লাস ডেপ্রিসিয়েশন নাকি, ওকে, নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন ছিল না, এই যে অপারেটিং ক্যাশ ফ্লো নেট ইনকাম প্লাস এই যে নেট ইনকাম যে বললেন, এখন এই আপনার হচ্ছে নেট ইনকাম কিভাবে বের করবেন, এখন এই নেট ইনকাম বের করার জন্য নেট ইনকাম বের করার জন্য ওকে, এখন নেট ইনকাম কে বের করেন বলেন তো, যে আপনার সেলস মাইনাস কস্ট, তাই না, ওরকম, ঠিক আছে। সেলস মাইনাস যদি আমরা বলি কি বলে আপনার যে ভেরিয়েবল কস্ট মাইনাস হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি পাইছি এখানে বলেন তো, ওই জাস্ট ওই এক্সেল এর যেটা করছিলাম সেটাকে আমরা এখানে বলতেছি, সেলস থেকে দুইটা কস্ট, তাহলে হচ্ছে গ্রস প্রফিট পাইলাম, তার থেকে বাদ যাবে হচ্ছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, তারপরে বাদ যাবে হচ্ছে ট্যাক্স, ওকে, ফিক্সড কস্ট, তার থেকে বাদ যাবে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তাহলে আপনি পেয়ে গেলেন হচ্ছে আপনার ইবিআইটি, ওকে, এই অংশ হচ্ছে ইবিআইটি। ইবিআইটি তার থেকে আপনার বাদ যাবে হচ্ছে ইন্টারেস্ট, যেহেতু নাই আমরা সেটা আপাতত বলছি না। তারপর হচ্ছে আমাদের ট্যাক্স, ঠিক আছে, ইবিআইটি, তারপর হচ্ছে আমাদের ট্যাক্স বাদ যাবে, ওকে, ট্যাক্স বাদ গেলে তারপর হচ্ছে আমরা বলছি, আচ্ছা তাহলে এই অংশটা আমরা বলছি ইবিআইটি, যে অংশটা আমরা বলছি, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের ট্যাক্স, ট্যাক্স এভাবে আচ্ছা ট্যাক্স এভাবে মাইনাস না করে আমরা সরাসরি করতে পারি যে আমাদের ইনটু, সরাসরি আমার মনে হচ্ছে নেট ইনকাম বের করতে ফেলতে পারি, ট্যাক্স দিলে আবার সেটা বের করে আবার হচ্ছে মাইনাস করতে হবে, তার চেয়ে 1 মাইনাস ট্যাক্স রেট, ইনটু গুণ করে দিলে 1 মাইনাস ট্যাক্স রেট বাদ দেওয়া মানে হচ্ছে আপনি আলটিমেটলি আফটার ট্যাক্সটা নিচ্ছেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নেট ইনকাম, এতটুকু হচ্ছে আমাদের নেট ইনকাম, এই যে নেট ইনকাম, ওকে, এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, তার সাথে প্লাস হচ্ছে আপনার ওই যে ডেপ্রিসিয়েশন যেটা ছিল,
আমি জাস্ট সিস্টেমটা বুঝাচ্ছি আপনাদেরকে। ওকে, এখন যেটা হচ্ছে গিয়ে আমরা যদি এখন এই 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 জিনিসটাকে আমরা আরো ইয়ে করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা, এই জিনিসটাকে আরেকটু ইয়ে করা যায় আরো সহজে, যেহেতু আমাদের কোয়ান্টিটির ব্যাপার আছে, তাহলে আমরা কি করতে পারি, এই যে সেলস আর আপনার কি বলে ভেরিয়েবল কস্ট গুলাকে আমরা কোয়ান্টিটি দিয়ে আরো সহজ করে ফেলতে পারি। একটা হচ্ছে যে আমাদের সেলিং প্রাইস, যদি আমরা বলি সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট এটা ছিল আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, ওকে, টোটাল ভেরিয়েবল কস্ট। আর এইখানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট ইনটু হচ্ছে আমাদের কোয়ান্টিটি। হ্যাঁ, দেখেন বুঝছেন কিনা। আমরা বলছি সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, ওই যে পার ইউনিট যেগুলা আপনার সেলিং প্রাইস পার ইউনিট, তার থেকে হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে ইনটু হচ্ছে তাদের হচ্ছে কোয়ান্টিটি দ্বারা গুণ করলে আপনার এই অংশটা হয়ে যাবে যে টোটাল সেলস আর হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, এটা হচ্ছে এইটা। তারপর হচ্ছে ফিক্সড কস্ট আপনি বাদ দিলেন, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন যেটা আছে আপনি এভাবে করলেন। তাহলে এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনারা পরীক্ষা যেটা করবেন সরাসরি এই হচ্ছে ফর্মুলাটা ইউজ করবেন। সো দিস ইজ দ্য মেইন ফর্মুলা উই আর টকিং অ্যাবাউট। লাল কালি দিলাম, ঠিক আছে, দিস ইজ দ্য মেইন ফর্মুলা ইউ আর গোয়িং টু ফলো। আসেন আমরা দেখি একটু করি। ওকে, যে সমান সমান দিয়ে আমাদের ইয়ে করেন। আমাদের বলেন সেলিং প্রাইস কত ছিল? হ্যাঁ স্যার, অপারেটিং কস্ট, এই কস্টের নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন, আবার নিচে অপারেটিং আছে ক্যাশ স্যার ফ্লো, হ্যাঁ অপারেটিং ক্যাশ ফ্লো, জি অপারেটিং ক্যাশ ফ্লোতে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। জি। আপনার এত কিছু যদি আপনার বুঝতে, আমি জাস্ট বোঝানোর জন্য সিস্টেমটা কিভাবে আসে, আপনার যদি কষ্ট হয় তাহলে সরাসরি এই লাইনটা আপনি মুখস্থ রাখবেন, কিভাবে আসছে জিনিসটা সেটা বোঝানোর জন্য আমি এই ইয়েটা বললাম, কথাটা বললাম। ঠিক ঠিক আছে, আছে। জি। তো আমাদের হচ্ছে আপনাদের এই যে জিনিসগুলো না বুঝলেও হবে, যাদের একটু সমস্যা হচ্ছে দরকার নাই, আপনি সরাসরি এই যে লাল লাইনটা মনে রাখবেন। ঠিক আছে, ওকে। তো আমরা সেলিং প্রাইস পার ইউনিট কত বলেন? 1000 নাকি? মানে সেলিং প্রাইস পার ইউনিট কত ছিল? 1000। আর আপনার কি বলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত ছিল বলেন? পার ইউনিট স্যার 400। 400। ওকে, 400 400 ইনটু ইনটু কোয়ান্টিটি সেলিং, আপনার যে কোয়ান্টিটি কত ছিল বছরে? 6000 6 ইউনিট। 6000 ইউনিট। তাহলে এই এতটুকু আমাদের হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে মাইনাস মাইনাস ফিক্স কস্ট বলেন, টোটাল ফিক্স কস্ট পার ইয়ার কত? 4,50,000। 4,50,000 স্যার। 4,50,000। তারপর হচ্ছে মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন 1,56,250 স্যার। এই যে আমরা উপরে বের করলাম 1,56,250। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন। তারপরে আচ্ছা, এই অংশটা দিবেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই অংশটা দিবেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এর সাথে গুণ হবে হচ্ছে আমার 1 মাইনাস ট্যাক্স রেট, মানে আমরা আফটার ট্যাক্স করছি, ট্যাক্স রেট হচ্ছে আমার 0.34। ঠিক আছে, ওকে। তারপর আমরা থার্ড ব্র্যাকেট শেষ করছি। এই হচ্ছে আমাদের নেট ইনকাম, আমরা পেয়ে যাব এই নেট ইনকাম। এই অংশ ক্যালকুলেট করলে একদম হুবহু এক্স্যাক্টলি এটা হবে, এই যে আপনার আপনার 19,75,875 সেম হবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের প্লাস হচ্ছে আমরা যেহেতু অপারেটিং ক্যাশ ফ্লো বের করছি, তাহলে আমাকে কি করতে হবে, ওই যে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছিলাম সেটা আবার আমাদের অ্যাড ব্যাক করতে হবে। ওকে, 1,56,250। ঠিক আছে, একবার বাদ দিচ্ছেন ভিতরে আবার যোগ করছেন, বলতেন স্যার তাহলে তো একই হইলো না, একই হইলো না, কারণ এখানে ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট আছে, এক জিনিস না। ঠিক আছে, ওকে। এই অংশে সমান সমান করলে এক্স্যাক্টলি এই যে অপারেটিং ক্যাশ ফ্লো, এটা কি এই আপনার ফ্রম ইয়ার কত বলেন? এই হচ্ছে ইয়ার 1 to 4। ওকে, ইয়ার 1 to 4 মানে প্রতি বছর আমার যেটা বের হবে সেটা হচ্ছে কত, এই যে আমার 21, 31, 21, 32, 125।
21, 32, 125। এটা হচ্ছে পার ইয়ার, এই যে ইয়ার 1 to 4 অপারেটিং ক্যাশ ফ্লো, মানে আমরা যতদিন প্রজেক্টটা রান করবে ততদিন, ঠিক আছে? এইটা। এখন তাহলে আপনার প্রজেক্টের ক্যাশ ফ্লো তাহলে কি হবে? প্রজেক্টের ক্যাশ ফ্লোটা আপনি বের করবেন হচ্ছে এই যে, এখন আপনি তাহলে জেনে গেলেন প্রতি বছর এটা হলো। এখন আপনি এই যে টেবিলটা করবেন, এই যে টেবিলটা করবেন আপনি, এই যে টেবিলটা করবেন সেটা হচ্ছে আপনার, ওকে। সো এই আপনার কি বলে যে আমাদের এই যে টেবিলটা আপনি করবেন, অপারেটিং ক্যাশ ফ্লো আপনি পেয়ে গেলেন প্রতি বছর। এখন আমরা হচ্ছে প্রজেক্ট ক্যাশ ফ্লো বের করছি। আমাদের প্রজেক্ট ক্যাশ ফ্লোর জন্য আমাদের ফার্স্টে হচ্ছে এই যে ইয়ার, আমাদের 0 থেকে 4, ওকে। আপনি এবার এখানে হচ্ছে ইনসার্ট, ইনসার্ট কোথায়? হ্যাঁ, ইনসার্ট রোজ অ্যাবাভ, সেখানে আপনি বললেন হচ্ছে ইয়ার, ওকে। সেখানে হচ্ছে আপনার ইয়ার যদি আমরা বলি 0, তারপর হচ্ছে আমাদের 1, 2, 3, 4, ঠিক আছে? ইয়ারটা আমাদের 0, ওকে। সো ওকে, এখন এই যে আমাদের প্রজেক্ট ক্যাশ ফ্লোটা আমরা পেয়ে গেলাম। ক্যাশ ফ্লোটা পেয়ে গেলে এখন হচ্ছে জাস্ট আপনি আপনার মধ্যে কি করবেন, ওই যে এনপিভি আপনি এখন ডিসিশন দিবেন। এই আপনার যে মনে রাখবেন, যদি কোনো মেথড না চাই, আমার বন্ধুদের কাছে কি চেয়েছিল যে আপনি প্রজেক্টে যাবেন কি যাবেন না, এই প্রজেক্ট এই ফার্ম আন্ডারটেক করবে কি করবে না, এরকম চাইলে আপনি শুধুমাত্র এনপিভি দিয়ে ডিসিশন দিবেন। কোনো কিছু যদি স্পেসিফিক কোনো মেথড না চায় পরীক্ষার হলে শুধুমাত্র এনপিভি দিয়ে ডিসিশন দিবেন। এখন আপনি আপনার মতো করে এনপিভি বের করে ফেলেন। ওকে, হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি যে আপনাদের স্যার ওয়েটিং করছে। জাস্ট এই আপনার এখন হচ্ছে আপনারা বের করতে পারবেন না এনপিবি, ওই যে আপনাদের যে ইয়ে করতেন, পারবো। ওই আমাদের এনপিবির যে ফর্মুলা ছিল, হ্যাঁ ঠিক আছে, সেটা দিয়ে আপনারা এনপিবি বের করে ফেলবেন। স্যার ক্লাসের রেকর্ডটা কি পাওয়া যাবে? আজকে ঢুকতে পারিনি প্রথম থেকে। জি রেকর্ড কি পাবো স্যার? হ্যাঁ, আমি রেকর্ড তো প্রতি ক্লাসেই দিচ্ছি, সেটা না পাওয়ার কি আছে? রেকর্ড দিব, ইভেন এক্সেল ফাইল যেটা করলাম সেটাও দিব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ঢুকতে পারিনি আগে। হ্যাঁ, যে আমাদের ওই এনপিবির যে ইয়েটা ছিল, যে সূত্র ছিল আমাদের, ওকে, যে সূত্র দিয়ে আপনি হচ্ছে বের করে ফেলবেন, ঠিক আছে? জাস্ট ডিসকাউন্টিং করে প্রতি বছরেরটা ডিসকাউন্টিং করে আপনি করে ফেলবেন। আপনার তাহলে নাম হচ্ছে এনপিবি অফ দ্য প্রজেক্ট। আপনি এটা করলেন, যদি পজিটিভ আসে তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন, নেগেটিভ আসলে রিজেক্ট করবেন। আপনি চাইলে সেখানে আবার আইআরআর বের করতে পারেন, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, পেব্যাক পিরিয়ড, সেগুলো বের করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা রিয়েল লাইফে কি হয়, কিভাবে ক্যাশ ফ্লো গুলো আসে? হ্যাঁ, পরীক্ষায় যে মেথডই আসে। এই ক্ষেত্রে তো আমরা এনপিভি দিয়ে স্যার কমেন্টস করবো স্যার। হ্যাঁ জি জি, যদি কোনো কিছু স্পেসিফিক মেথড না চায়, শুধু এনপিভি এনাফ, ঠিক আছে? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো সি ইউ ইন দ্য নেক্সট উইক। সো আমাদের ক্যাপিটাল বাজেটিং শেষ, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নতুন মেথড শুরু, আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব। থ্যাংক ইউ গাইস। Thank you, sir. Welcome, sir. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।